হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো পিঠার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভাদ্র মাসে পিঠা খেতে হয়, তোমরা সবাই জানো। তো কে কে খেয়েছো অবশ্যই বলবে, আর কারা কারা খাও নাই অবশ্যই বলবে। দেখো, এদিকে আমি সবগুলো রেডি করে নিয়েছি, তালের রসটা দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আমার যা আটা মানে টাকছে, ওগুলা দিয়ে পিঠা বানাবে। আর ওইদিকে সব কিছু রেডি করে নিচ্ছি আমার ননাস। আর এইদিকে আমি আরও গুঁড়ি কুটে নিচ্ছি। তো ওগুলো দিয়েই পিঠা বানাবে, সরা পিঠা বানাবে, তারপরে হচ্ছে চুষি বানাবে, যেটাকে বলে চুষি। চিকন চিকন হয় পিঠাটা, তোমরা কি বলো জানি না, আমরা চুষি বলি। ওটা বানাবে। আর এদিকে তালের বড়া ভেজে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ 3 জাত পিঠা হবে আজকে। দেখতে থাকো। এই দেখো কি সুন্দর লাল লাল হয়েছে পিঠাগুলো। আর এই গুঁড়িটা রেখে দিয়েছে তো সরা পিঠা বানাবে তার জন্য। আর এই যে রসটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কলার রস। এটা দিয়ে মানে আর কি চুষিগুলো জাল দেবে। আর এদিকে আমি গরম জল দিয়ে মেখে নিচ্ছি। এটা দিয়ে আমি চুষি বানাবো। প্রচুর গরম, তো আস্তে ধীরে ধীরে মাখতে হয়। আস্তে ধীরে ধীরে মাখছি। খুব গরম লাগছে হাতে, পুরো গরম জলটা। আর ওটা ভালো করে মেখে নিতে হবে, না হলে চুষিগুলো ভালো হবে না, ফেটে ফেটে যাবে। তার জন্য ভালো করে মেখে নিতে হবে। তাই আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে আমার প্রিয় বন্ধুরা। এই দেখো, আমি তো পুরো মেখে নিচ্ছি এভাবেই। তো একা একা তো আর চুষি বানানো যাবে না, তো তার জন্য আমার সঙ্গে আমার যা ছোটো বাগনা আমার সঙ্গে বানিয়ে দেবে ওরা। তার জন্য আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। আর ওরা বলছে যে দুটো বানাও, একটা তুমি একা বানাবে আর একটা আমরা দুজনে বানাবো। তার জন্য আমি দুটো গুলি করে নিলাম, দেখতেই তো পাচ্ছ। এই দেখো, এদিকে আমি বানানো শুরু করে দিয়েছি। এই দেখো বানিয়ে নিচ্ছি। দেখো, তো বেশি চিকন চিকন করব না, এটা তো দুধে জাল দেবে না। দুধে যদি জাল দিত তাহলে ধরো চিকন চিকন হলে ভালো লাগতো। আর এটা কলার রসটার মধ্যে জাল দেবে, তো তার জন্য মানে আর কি একটু মোটা মোটা হলেই ভালো হয়। তাই মোটা মোটা করেই বানাচ্ছি। তো কেউ কিছু বললো না যে এত মোটা মোটা কেন চুষি বানিয়েছে, ওরকমটা কেউ বলো না প্লিজ। তো আমরা একটু মোটা করেই বানাচ্ছি। দেখতে থাকো, দেখে আশা করি ভালো লাগবে। আর সবাই একটু ভালোবাসা দেবে আমার প্রিয় বন্ধুরা। আমি ইউটিউবে অনেক নতুন, একদম নতুন, মানে কি বলবো, কিছুই জানি না কিভাবে কি করতে হয়। তো এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে। এইদিকে রসটা জালে বসিয়ে দিয়েছি, জাল হয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে দুধ নিয়ে এসেছে, এই দুধটা আমি ঢেলে নিচ্ছি। 4 প্যাকেট দুধ এনেছে, ওই দুধটা আমি পুরোটা দিয়ে দেবো। হালকা জল মিক্সচার করে নেব আর জাল দিয়ে দেবো। তারপর দুধটা জাল হয়ে গেলে ওটাতে পিঠা দিয়ে দেবে, সরা পিঠাগুলো দিয়ে দিবে। এই দেখো আমি ঢেলে নিচ্ছি সবগুলো এক এক করে। এদিকে দুধ আমার ঢালা হয়ে গেছে, এখন আমি জালে বসিয়ে দেব দুধটা। এই দেখো আমি জালে বসিয়ে দিয়েছি। এক পাশে রসটা জাল হচ্ছে, আর এক পাশে দুধটা জাল হচ্ছে, তো দুটো একসঙ্গেই হয়ে যাচ্ছে। আর এদিকে আমার যা রসটাতে দিয়ে দিচ্ছে চুষিগুলো, কারণ কেননা ওটা জাল হয়ে গেছে। এখন যদি না দেয় তাহলে বেশি শুকিয়ে যাবে রসটা, তার জন্য এখনই দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে লাড়া দিচ্ছি, কারণ যদি লাড়া না দেই তাহলে এটা লেগে যাবে। তার জন্য আমি লাড়া দিচ্ছি, তো তাহলে লাগবে না। তাই আমি এক হাতে লাড়া দিচ্ছি আর এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি। তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই আমি এক হাতে লাড়া দিচ্ছি আর এক হাতে ভিডিও করছি। তো কেউ কিছু মনে করো না, একটু এদিক সেদিক হচ্ছে। তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে এদিকে। আর ওদিকে হচ্ছে বললাম না যে আমার ননাস যে সরা পিঠা বানাচ্ছে, তো ওগুলাও রেডি হয়ে গেছে। তো দেখো বানিয়ে নিচ্ছে, ওটাও আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো দুপাশে দুটো কি সুন্দর জাল হয়ে যাচ্ছে। তো ভালোই তো লাগছে আমার দেখি, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমার প্রিয় বন্ধুরা। এই দেখো কি সুন্দর। আর এই দেখো এইদিকে সরা পিঠা বানিয়ে নিচ্ছে। তো কিভাবে বানাবে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো এক এক করে দিয়ে দিচ্ছে এটাতে। 4টা থাকছিল, তো 4টাতেই দিচ্ছে। এই দেখো, তারপর এটা দিয়ে তারপর ঢেকে নেবে। হালকা আগুন দিয়ে ভাজতে হয়, কারণ বেশি আগুন দিলে এটা পুড়ে যাবে, তাই হালকা আগুন দিয়ে ভাজতে হয়। তো দিয়ে দিচ্ছে দেখো। আর এটাতে হালকা লবণ দিয়েছে, বেশি দেয় না, কারণ এটা তো দুধে জাল দেবে, তার জন্য হালকা লবণ দিয়েছে। আর দেখো ঢেকে দিয়ে দিয়েছে। তো এটা 5 মিনিট হয়ে যাবে, তারপর ওগুলো উঠিয়ে নেবে। এই দেখো প্রায় হয়ে এসেছে পিঠাটা। এই দেখো হয়ে গেছে। এখন এটা চামচ দিয়ে বা অনেকেই কেচি দিয়েও তুলতে পারে, তো যে যেটা দিয়ে পারে। এটা এখন আমার ননাস চামচ দিয়ে তুলছে, কারণ কেননা ওর কাছে দিয়ে ভালো লাগে না, তো চামচ দিয়ে তুলে নিচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আমার তো ভালোই লাগছে দেখে। খেতেও খুব ভালো লাগে এগুলা। সব থেকে ভালো লাগে ধরো লবণ দিয়ে, হালকা বেশি লবণ দিয়ে যদি পিঠাটা বানিয়ে চা দিয়ে খাওয়া যায় না, খুব টেস্টি, খুব ভালো লাগে।
তো কে কে এই পিঠাটা চেনো সবাই একটু কমেন্টে বলবে। এই দেখো এদিকে কী সুন্দর নামিয়ে নিয়েছে সবগুলো, আমার তো দেখে খুব ভালো লাগছে। এই দেখো কি সুন্দর পিঠাগুলো, একটা ভেঙে দেখাবে তোমাদেরকে। আমার ননাস বলছে একটা ভেঙে দেখাবে তোমাদেরকে কীরকম দেখতে হয়। তো এই দেখো একটা ভাঙছে, দেখতে থাকো। এই দেখো কি সুন্দর ভিতরে হয়েছে পিঠাটা, দেখেই ভালো লাগছে। এই যে দেখো ভিতরে একদম তুলতুলা, একদম নরম হয় পিঠাটা খেতে। আর এইদিকে দুধটা পুরো জাল হয়ে গেছে, দেখো কি সুন্দর সর পড়েছে, চিনি দিয়ে দিয়েছে দুধে। তো এদিকে সব পিঠা রেডি ছিল। তো এই দেখো এদিকে আমার জাম্বুকে আমার যা পিঠা দিচ্ছে, আর এইদিকে দেখো যে দুধটা জাল হচ্ছে, এটাতে এখন সরা পিঠাগুলো যে বানিয়েছিল আমার ননাস, ওগুলো এখন ঢেলে দেবে। তো দেখো পুরো জাল হয়ে গেছে দুধটা, এখন এক এক করে ঢেলে দিচ্ছে আমার যা। আর আমি এটাকে লাড়া দেবো এক হাতে, কারণ কেননা দু হাতে তো পারবো না, এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে আস্তে ধীরে ধীরে লাড়া দেব। কারণ যদি লাড়া না দেই তাহলে ওটাও লেগে যেতে পারে, তাই হালকা করে লাড়া দিয়ে দেব আমি। দেখো আমার তো দেখে খুব ভালো লাগছে। তোমাদের বাড়িতেও কি এরকম পিঠা বানায় বন্ধুরা? অবশ্যই কমেন্টে বলবে তোমরা কারা কারা এরকম পিঠা বানিয়ে খাও, অবশ্যই কমেন্টে বলবে। আর যারা বানাতে না পারো তারা সবাই আমাদের বাড়িতে চলে আসবে, আমি আমার যা আমার ননাস মিলে তোমাদেরকে বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? এই দেখো কি সুন্দর, যখন দুধটা উতলাচ্ছে না খুব ভালো লাগছে দেখতে, তাই না বলো? এই দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে, সব পিঠা। টাটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।